পটল কুমার গানওয়ালা। দেখুন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ একটু বোঝবার চেষ্টা করুন। সুজন, আপনি আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। যেটা আমার কাছে সম্ভব নয় সেটা আমি কি করে রাখতে পারি? প্লিজ আমাকে রিকোয়েস্ট করো। আমি এরকম বেয়ারা রিকোয়েস্ট করি না। আমি আমি নিরুপায়। আমাদের এখানে যা কাজ করার নিয়ম আছে সেটা একটা আলাদা আছে, সেটা তোমার কাছে অন্যরকম লাগতে পারে। এবার তুমি চলে যেতে চাইলে তোমাকে তো ছাড়তেই হবে। বাট একটা কথা আছে। কি কি কথা? পরপর 3 দিন স্টুডিও বুক আছে। যদি তুমি চলে যাও প্রডিউসারের অনেক টাকা লস হবে। আর সুজন, আমি প্রডিউসারের কাছে এরকম কোনো কথা শুনতে একদম অভ্যস্ত না। আই এম সরি। 3 দিন? হ্যাঁ, গানের সংখ্যাটা তো কম নয়। আর আপনার বিবেচনা, আমরা তো আর্টিস্টদেরকে জোর করতে পারি না, কিন্তু আর্টিস্টদেরকে আমাদের পজিশনটা বোঝা উচিত। আর ওদের খামখেয়ালের জন্য অনেক মিউজিক নষ্ট হয় সুজন। আর আপনি তো মুম্বাইতে কাজ করতে চান সুজন, বাট আই এম সরি টু সে আপনার মাইন্ডসেটটা একদমই প্রফেশনাল নয়। মেবি এই জন্যই আমি কলকাতা আর্টিস্ট নিয়ে কাজই করতে চাই না। কি করব, কি করব এবার আমি? ওদিকে কি হচ্ছে সেটা এখানে বসে কিছুতেই আঁচ করতে পারছি না। দাদাকে ফোন করলে দাদা কথা বলবে না। এদিকে অদিতিকে ফোন করলেই কোনো মতেই ও সত্যিটা আমাকে জানাবে না। সুজন, আপনি একটু ভাবুন, একটু সময় নিন, আর আমাদের ব্যাপারটা একটু ভাবুন। অদিতি যে কি করছে ওখানে? সংসার থেকে তো মা, দাদা, বৌদি নিজেদেরকে আলাদা করে নিয়েছে। আমি দাদাকে চিনি, দাদা কিছুতেই চাকরি করবে না। ভয় হচ্ছে আমার, অভিমানে দাদা না বাড়ি থেকে বেরিয়ে যায়। যেটা আটকাবার জন্য এত কিছু করলাম, এত কিছু, সেটাই পারলাম না মনে হয় আমি। সেটাই পারলাম না আমি। হে ভগবান! অদিতি কি এত তাড়াতাড়ি ওর চাল চালবে? বোকামো করবে। এখনো শাশুড়ির